সাধারণত আমরা দুইটি মৌসুমে লঙ্কা বা মরিচ চাষ করে থাকি, প্রথমত শীতকালে এবং গরমকালে। যেহেতু এখন গরমকাল চলছে, সেহেতু আমরা গরমকালে কিভাবে ছাদ বাগানে টবের মধ্যে লঙ্কা বা মরিচ চাষ করব সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে বলা তথ্যগুলি আমি নিজে ব্যবহার করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। বীজ ও চারা। প্রথমে আমাদের দরকার ভালো জাতের লঙ্কা চারা, কিংবা আমরা নিজেই ভালো জাতের লঙ্কার বীজ থেকে চারা তৈরি করতে পারি। মাটি তৈরি। ছাদ বাগানে টবে বা গ্রো ব্যাগে লঙ্কা চাষের জন্য আদর্শ মাটি তৈরি করে নিতে হবে 10 থেকে 15 দিন আগে। মাটি মিশ্রণের সাধারণ মাটি 50%, কোকোপিট বা বালি 20%, ভালোভাবে পচানো গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট 20%। আরও 10% নিতে হবে নিম খোল, হাড়ের গুঁড়ো বা ডিমের খোসা। কিছু পরিমাণ নিতে হবে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড হলেই চলবে। নিম খোল নিতে হবে 4%, হাড়ের গুঁড়ো বা ডিমের খোসা নিতে হবে 4%, যে কোনো ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো 2%। প্রতি 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচা করে আপনি ব্যবহার করতে পারেন হলুদ বা ফাঙ্গিসাইড। টব বা গ্রো ব্যাগ নির্বাচন। একটি লঙ্কা গাছের চারার জন্য 10 ইঞ্চি টব বা গ্রো ব্যাগ খুব ভালো। দুইটি লঙ্কা গাছের চারার জন্য 12 ইঞ্চি টব বা গ্রো ব্যাগ খুব ভালো। চারা রোপণ। চারা রোপণ করার সঠিক সময় বৈকাল 4টার পর। চারা রোপণ করার সময় টবের ছিদ্রগুলি ভালো করে দেখে নিতে হবে, যাতে টবের মধ্যে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকে। চারা রোপণ করার পর টবে প্রচুর পরিমাণ জল দিতে হবে, যাতে জল টবের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। টব রাখার সঠিক জায়গা। যেহেতু বৈকাল বেলায় চারা রোপণ করা হয়েছে, সেই জন্য সারা রাতের মধ্যে চারাটি সেট হয়ে যাবে টবের মধ্যে। আর লঙ্কা বা মরিচের গাছ রৌদ্র খুব পছন্দ করে, সেহেতু টবটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের বেলায় 5 থেকে 6 ঘন্টা রৌদ্র পায়। জলের সুব্যবস্থা। যেহেতু এখন গরমকাল চলছে, সেই জন্য 2 বেলা জল দিতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে খুব বেশি পরিমাণে জল হয়ে গেলে গাছের ক্ষতিও হতে পারে। সেই হিসাবে জল দিতে হবে। সকালের দিকে জল দেওয়ার পরে বৈকালের দিকে জল দিতে তখন টবের মাটিটা 1 ইঞ্চি বরাবর শুকিয়ে গেছে কিনা দেখতে হবে। যদি না শুকায় তাহলে জল দেওয়া হবে না। পোকামাকড়ের আক্রমণ ও পাতা কুঁকড়ে যাওয়া। সাধারণত লঙ্কা গাছে মিলিবাগ বা সাদা মাছির আক্রমণ খুব বেশি হয় এবং গাছের পাতা হলুদ হয়ে কুঁকড়ে যায়। এই জন্য করণীয় হচ্ছে প্রতি 7 দিন অন্তর নিম তেল স্প্রে করতে হবে এবং পাতা হলুদ হয়ে গেলে জলের পরিমাণ ঠিক করতে হবে। হয় জল কম দিতে হবে, না হলে জলের পরিমাণ বাড়াতে হবে। লঙ্কা গাছে সার প্রয়োগ। যেহেতু আমরা মাটি তৈরির সময় সার ব্যবহার করেছি, সেহেতু আমরা খুব পরিমাণ সার ব্যবহার করব না, কিছু পরিমাণ সার ব্যবহার করব। আমরা তরল সার ব্যবহার করতে পারি, যেমন কলার খোসা, সবজির খোসা, গোবর সার, ভার্মি কম্পোস্ট, সরষের খোল, এগুলো ব্যবহার করতে পারি। 15 থেকে 20 দিন অন্তর জলে ভিজিয়ে 2 থেকে 3 দিন রাখার পর ব্যবহার করা যাবে। যতটা পরিমাণ তরল সার হবে, ততটা পরিমাণ সাধারণ জল মিশিয়ে ব্যবহার করতে হবে। এই সব করণীয়গুলি যদি আপনি ব্যবহার করেন, তাহলে ছাদ বাগানের টবের মধ্যে প্রচুর পরিমাণে লঙ্কা বা মরিচ পাবেন। এই ভিডিওতে দেখানো তথ্যগুলি আমি নিজে ব্যবহার করেছি, ফলে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে এই তথ্যগুলি শেয়ার করলাম। আপনারা যদি কোনো কিছু জানতে চান কিংবা আমাকে কোনো কিছু তথ্য দিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং।